৩৯তম থেকে ৪৮তম শ্লোক পর্যন্ত যে সমবুদ্ধির কথা বর্ণিত হয়েছে, সকাম কর্ম অপেক্ষা সেই সমবুদ্ধির শ্রেষ্ঠতা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। এটি গীতার ২য় অধ্যায়ের ৪৯তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ বন্ধনঞ্জয় বুদ্ধ শরণমনিচ্ছ কৃপণা ফলহেতব। বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো, কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি হীন। বুদ্ধিযোগ অর্থাৎ সমতার অপেক্ষা সকামভাবে কর্ম করা অতি নিকৃষ্ট, কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশ হয়, আর ওইসব কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগ আছে। কিন্তু সমতা হচ্ছে নিত্য, তার কখনো বিয়োগ হয় না, এতে কখনো বিকৃতি হয় না। অতএব সমতার থেকে সকাম কর্ম অত্যন্ত নিকৃষ্ট। সকল কর্মের মধ্যে সমবোধই শ্রেষ্ঠ। সমবোধ ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তারা জন্মমৃত্যু চক্রে আবর্তিত হয় এবং দুঃখ ভোগ করে, কারণ সমবোধ ব্যতিরেকে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই। কর্মে সমবোধই সঠিক কৌশল। কর্মে যদি সমবোধ না থাকে তাহলে শরীরে অহং ও মমত্ব আসে, আর এই শারীরিক অহং মমত্ব হওয়ায় পশুবুদ্ধি। ভাগবতে শুকদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে, হে রাজন, তুমি এখন এই পশুবুদ্ধি বর্জন করো যে আমার মৃত্যু হবে। যেমন আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না, তেমনি বুদ্ধিযোগ এবং সকাম কর্ম কখনো সমকক্ষ হতে পারে না। এই দুটির মধ্যে দিন ও রাত্রির মতো বিরাট পার্থক্য, কারণ বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করায়। তুমি বুদ্ধির আশ্রয় গ্রহণ করো, সমতাতে নিরন্তর স্থিত হওয়াকেই তার আশ্রয় গ্রহণ করা বোঝায়। সমতায় স্থিত হলেই তোমার স্বরূপে নিজ স্থিতির অনুভব হবে। কর্মফলের হেতু হওয়া অত্যন্ত হীন। কর্ম, কর্মফল, কর্মসামগ্রী এবং শরীর ইত্যাদি কারণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হল কর্মফলের হেতু হওয়া। সুতরাং ভগবান ৪৭তম শ্লোকে মা কর্মফল হেতুর ভূ বলে কর্মফলের হেতু হতে নিষেধ করেছেন। কর্ম এবং কর্মফল দুটি পৃথক ভাগে বিভক্ত এবং এ থেকে রহিত যে নিত্যতত্ত্ব সেটির ভাগ পৃথক। এই নিত্যতত্ত্ব অনিত্য কর্মফলের আশ্রিত হয়ে যায়। এর সমান নিকৃষ্টতা আর কি হতে পারে? এখানে পরিশিষ্ট ভাব হলো যে যোগের থেকে কর্ম অত্যন্তই নিকৃষ্ট, অর্থাৎ কল্যাণকারী নয়। যেমন পর্বতের থেকে ধূলিকণা অতি নিকৃষ্ট, অর্থাৎ পর্বতের সঙ্গে ধূলিকণার অণু কোনোভাবেই তুলনীয় নয়, তেমনি যোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট, অর্থাৎ যোগের সঙ্গে কর্মের কোনো তুলনায় চলে না। কর্মে যোগই কৌশল, তাই যোগ ব্যতীত কর্ম নিকৃষ্ট, নিরর্থক এবং বাধাস্বরূপ। যোগ ব্যতীত কর্ম এবং জ্ঞান উভয়ই অর্থহীন, কিন্তু ভক্তি অর্থহীন নয়, কারণ ভক্তিতে ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে। তাই ভগবান স্বয়ং ভক্তকে যোগ প্রদান করে থাকেন। কর্মযোগে কর্ম করণ সাপেক্ষ, কিন্তু যোগ করণ নিরপেক্ষ। কর্মের দ্বারা যোগপ্রাপ্তি হয় না, সেবা এবং ত্যাগের দ্বারাই তা হয়। অতএব কর্মযোগ কর্ম নয়। কর্মযোগ করণ নিরপেক্ষ, অর্থাৎ বিবেক প্রধান সাধন। যদি সেবা ও ত্যাগের প্রাধান্য না থাকে তাহলে কর্মই হয়, কর্মযোগ হয় না। সমতা পরমাত্মতত্ত্ব প্রাপ্তি করায়, আর সকাম কর্ম জন্মমৃত্যু চক্রে আবর্তিত করে। তাই সাধকের উচিত সমতাকে আশ্রয় করা
এবং সমতাতেই স্থিত থাকা। সমতায় অবস্থান করলে সাধক আর দিন থাকে না, তখন তিনি কৃতকৃত্য, জ্ঞাতব্য এবং প্রাপ্তব্য হয়ে ওঠেন। কিন্তু যে ব্যক্তি সকামভাবে নিজের জন্যই শুধু কর্ম করে, সে সর্বদা দীন ও বদ্ধ হয়ে থাকে। গীতায় কর্মযোগের বর্ণনায় 3টি শব্দ ব্যবহৃত হয়েছে: বুদ্ধি যোগ এবং বুদ্ধিযোগ। কর্মযোগে কর্মের প্রাধান্য থাকে না, তাতে যোগেরই প্রাধান্য থাকে। কর্মযোগে ব্যবসায়িক থাকা একনিষ্ঠ বুদ্ধির প্রাধান্য থাকায় একে বুদ্ধি বলা হয়, এবং বিবেচনা প্রসূত ত্যাগের প্রাধান্য থাকায় একে যোগ বা বুদ্ধিযোগ বলা হয়। ধ্যান যোগে মনের এবং কর্মযোগে বুদ্ধির প্রাধান্য থাকে। মন নিরুদ্ধ করার প্রয়াসে স্থির ভাব ও চঞ্চল ভাব দুই অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে, কেননা সাধক মনকে জগৎ সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করতে চান। মনকে জগৎ সংসার থেকে সরালেও মনে সংসারের অস্তিত্ব বজায় থাকে। সিদ্ধান্ত হলো এই যে, যতক্ষণ অপর কোনো সত্তার ধারণা বজায় থাকে, ততক্ষণ মন সর্বতোভাবে নিরুদ্ধ হয় না। তাই সমাধি পর্যন্ত পৌঁছলেও সমাধি এবং বুদ্ধান এই উভয় অবস্থায় থাকে। কিন্তু বুদ্ধির প্রাধান্য থাকলে কর্মযোগে বিবেকের প্রাধান্য হয়। বিবেকে সৎ এবং অসৎ দুই থাকে। কর্মযোগী অসৎ বস্তু সমূহকে সেবার বস্তু মনে করে অন্যের সেবায় ব্যয় করেন, যার ফলে অতি সহজেই তিনি অসতের সম্পর্ক ত্যাগ করতে সক্ষম হন। মনকে নিরোধ করা সব সময় সম্ভব হয় না, তবে উপযুক্ত সময়ে একান্তে থাকতে থাকতে তা করা সম্ভব হয়। কিন্তু ব্যবসায়াত্মিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিরন্তর থাকে। হরি ওং তৎসৎ।